এই মুহূর্তে বড় খবর, গ্রেপ্তার এক সরকারি কাজে বাধা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীর গায়ে হাত দেওয়া। ঘটনাস্থল হিঙ্গলগঞ্জ গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দকাটি গ্রাম। দীর্ঘদিন তার বকেয়া টাকা বাকি রাখার সত্তরবাতে হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তর আধিকারিক তার বাড়িতে গিয়ে তার কাছে কথা বলে তার বিদ্যুতের টাকা পরিশোধ করেননি। তারপরে সে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার পরে বসাসি গালাগালি একাধিক তার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করে। ঘটনাস্থল সেই হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ গিয়ে মেটায়। তার বিদ্যুৎ আধিকারিকই 4 জনের নামে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে আজ তার একজনকে গ্রেপ্তার করে, কিন্তু মেন অভিযোগকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সেই গ্রেপ্তার করা হয়নি বলে তার একাধিক গ্রামের বাসিন্দারা তারা বলছে অভিযোগকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে বসিরহাট মহকুমার পাঠিয়ে দেওয়া হয়েছে। হিঙ্গলগঞ্জ থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সরকারি কাজে বাধা, গ্রেপ্তার এক মূল অভিযুক্ত সহ 2 জন পলাতক। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বকেয়া টাকা তোলার জন্য কর্মীদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দকাটিতেই। অভিযোগ, কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক বিলের টাকা পরিশোধ করেননি। একাধিকবার বিদ্যুৎ কর্মীরা বাড়ি গিয়ে বলে এসেছেন। মাইক প্রচার করেও বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের সমস্যা হলে হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে জানাতে বলা হয়েছে, কিন্তু সেটাও তারা করেননি। তারপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা যখন কর্মীদের সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে মিটার থেকে বাড়ির গিয়ে টাকা চায়, না দিতে পারলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার কাজ শুরু করেন। তখনই শুরু হয়ে যায় বিদ্যুৎ কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি। তারপরে সুশান্ত সরকার, নেপাল সরকার, গোপাল সরকার, রাকেশ গায়েন এই সমস্ত ব্যক্তিরা একাধিক বিদ্যুৎ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড়াও হয়। তখন তারা বিদ্যুৎ কর্মীদের বেধড়ক মারধর শুরু করেন এবং ফোন ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় 4 জন ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে একজনকে আর বাকি 3 জন পলাতক গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বিদ্যুৎ কর্মীদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করুক প্রশাসন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম সরকারি কাজে বাধা দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক, যাতে কর্মীদের এরকম ঘটনার সম্মুখীন হতে না হয়।